প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার সামান্য একটু তেল দিলাম, দিয়ে বেগুনের বোঁটা দিয়ে তেলটা প্যানে মাখিয়ে নিলাম ভালো করে। এবার আমি হাতা করে এক হাতা গোলা প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হাতা দিয়ে একটু গোলাটাকে ছড়িয়ে দিলাম। হাতে করে প্যানটা ধরে একটু গোলাটাকে সারা জায়গায় ছড়িয়েও দিলাম। দিয়ে এবার গ্যাসটা একটু আস্তে করে কিছুক্ষণের জন্য রেখেছি। এই দেখুন ওপরটা বেশ শুকিয়ে এসছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। এবার আমি ক্ষীরটা দিয়ে দিলাম, ক্ষীর দিয়ে এবার একটা চামচের সাহায্যে আস্তে আস্তে পিঠেটাকে রোল করে নেব। এই যে হয়ে গেল আমার এক এক করে দুটো পাটিসাপটার পিঠা বানানো। নমস্কার, প্রদেশের শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজ তো পৌষ সংক্রান্তি, সবারই কিছু না কিছু নিয়ম আছে, যার যেরকম নিয়ম সে সেরকম ভাবে করবে। আমাদের বাঙালিদের তো পিঠে পায়েস করতেই হবে। আর সেই পিঠে পায়েস কলকাতা সাইডে তো কিনতেও পাওয়া যায় আজকাল, কিন্তু আমাদের এখানে অরুণাচলে তো কিনতে পাওয়া যাবে না। সবাইকে যে যেরকম পারবে ঘরে বানিয়েই খেতে হবে। তা আমিও শুরু করলাম আজকে অল্প স্বল্প পিঠে বানাতে, পাটিসাপটা আর মালপোয়া করব, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এই দেখুন আমি দুধটা শুকিয়ে 1 লিটারের একটু বেশি ছিল আমার দুধটা শুকিয়ে ক্ষীরটা রাত্রেই বানিয়ে রেখেছিলাম। আর গোলাটাও আমি রাত্রে গুলে ভিজিয়ে রেখেছিলাম। যত ভিজবে ততই তো ভালো হবে। সকালবেলা উঠে সকালকার কাজটা সেরে শীতের দিনে পিঠে বানাতে আমি শুরু করে দিয়েছি। এই দেখুন, ঘরে বানানো পিঠে খাওয়ার মজাই আলাদা। আমি দুধ দিয়ে গোলাটা গুলেছি, আমার চ্যানেলে আছে। এবছর আর আমি পুরোটা দেখালাম না। আমার চ্যানেলে পাটিসাপটা পিঠে কি করে গোলা গুলে চালের গুঁড়ো দিয়ে পিঠে আমি করি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দরকার হলে দেখে নিতে পারেন। এই দেখুন কয়েকটা বানিয়ে ফেলেছি কথা বলতে বলতেই। মালপোয়ার গোলাটাও আমি রাত্রে কিন্তু সুজি ময়দা মাপ করে গুড় সব মাপ করে দিয়েছি, দিয়ে গুলে রেখেছি। এখন একটু মৌরিও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মালপোয়া ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি মালপোয়া ভাজার জন্য। এবার আমি একটা গোল হাতা নিয়ে নিয়েছি ছোট, সেই হাতায় করে এক হাতা করে গোলা নিয়ে গরম তেলে দিয়ে দেবো। মালপোয়ার গোলাটা কিন্তু পাটিসাপটা পিঠের মতো পাতলা করলে হবে না, এটার গোলাটা একটু বেশি ভারী থাকে, মোটা থাকে। এই দেখুন আমার মালপোয়াটা কি সুন্দর তেলের মধ্যে ফুলে উঠেছে। এবার এপিট ওপিট করে মালপোয়াটাকে ভেজে একটু লাল লাল করে আমি তুলে নেব। এই দেখুন হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। একইভাবে এই দেখুন আমি আবার গোলা দিলাম, দিয়ে আর একটা মালপোয়া ভাজতে বসিয়ে দিলাম। বেশ কতগুলো পিঠে বানিয়ে নিলাম, পাটিসাপটা আর মালপোয়া। এবার দুজনা ঘর থেকে ডেকেছে, তাদের জন্য একটু পিঠেও নিয়ে যাই, ওদের দিয়ে আসবো, ওদের ঘর থেকে একটু ঘুরে আসি। এই দেখুন প্রায় 4টে বাজতে চললো, সন্ধে হয়ে যাবে এখনই, সূর্য ডুবু হয়ে গেছে। আজ তো ছিল মকর সংক্রান্তি,
সকালবেলা আপনাদের সঙ্গে আমি যেটুকু পিঠে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মকর সংক্রান্তিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে গঙ্গাসাগরের মেলা হয় সেখানে গিয়েও সবাই যারা যায় সেখানে চান করে গঙ্গায়। আমাদের এখানে তো সেসব নেই, এখানে বাথরুমেই চান করে নিতে হয় পাইপের জলে। হ্যাঁ, এই জন্য আজকের সংক্রান্তির দিনটা এভাবেই কাটালাম। আমাদের আজকে নিরামিষ খায়, অনেকে মাছ মাংস খায়, তবে আমাদের মাছ মাংস আজকে খাবে না, কালকে খাবে। তা আমি আজকে পিঠে বানানোর পরে ডাল সবজি ভাত বানালাম, বানিয়ে দুপুরে খাওয়া দাওয়া সারলাম, সেরে এখন বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আমার এই ছোট্ট ভিডিওটাকে শেষ করি। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আবার ফিরে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে।